তো একজন একজন করে দেখেন, আমি দেখাই। এই হলো আমার প্লেট, আমার প্লেটটা আমার মেয়ে খাইছিল, এটা দেখলেন। ওই যে আমার ইতিহাসের প্লেট দেখাও, এই যে আমার খুবই একটা বোনের প্লেট। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ। তো এখন আসছি দিশা ভাবির বাসায়, এসে আমরা সবাই হচ্ছে একটা ছাদে এনজয় করব। এটা কি ভর্তা? ভর্তা কয় প্রকারের? 3 প্রকারের। আর এটা কি মাছ? ইলিশ পুঁটি। মাই গড। পান্তা ভাত? হ্যাঁ, পানি ভাত। হয়েছে চামচে। তো মেজো ভাবি হচ্ছে এগুলা পরিবেশন করতেছে এখন। এগুলা ছাদে নিয়ে যাওয়া হবে তাই না? ও আচ্ছা, হ্যাঁ, যার যার মতো সে পোজ দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, তুমি একটা ছবি উঠাও বাবু। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা পিক উঠাই। পাখি দাঁড়াও, পাখি দাঁড়াও। ছায়াক তো সেই সুন্দর লাগে। ছায়া দাঁড়াও সুন্দর করে। হ্যাঁ, তিনজনেই দাঁড়াও, একটা সুন্দর করে পিক উঠাই। এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের মাঝে। যে যাই বলুক না কেন, আমাদের ভালোবাসাটা এমন অটুটই থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ হয়েছে, ওয়াও পচ্ছাম। তো এইবার দেখেন আমার মানে শাড়িটা কেমন হয়েছে, আমার লুকটা কেমন হয়েছে। হ্যাঁ, শাড়িটা কিন্তু ভিডিওতে অনেক ফুটছে, তাই না? ছায়া এখানে আসো। শাড়িটা কিন্তু ভিডিওতে অনেক ফুটছে। আমাদের জন্য একটু পিক উঠাও। কি দোয়া হইছে, একটা কি পান দেই। আরে প্রথমে আমার ছেলেকে দিলাম, আমার লবণ নেই। দেখো, বিসমিল্লাহ আল্লাহ। অনেক টেস্ট হইছে। বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে ঘুরতে যাওয়া, প্রেমের পান্তা ভাত আচ্ছা, করে এবার অন্য ভিডিও করে দেব। তো এখান থেকে আড্ডা শেষ করে বাসায় আসলাম। সো এবার আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের ভাইয়া ভালোবেসে আমাকে শুভ নববর্ষ উপলক্ষে কী কী গিফট করে। তো আজকে আমি হচ্ছে অরেঞ্জ কালার একটা ড্রেস পরছি, বাট আজকে তো শুভ নববর্ষ, তো সবাই বৈশাখী শাড়ি পরছে বাইরে। তো আমি ভাবলাম যে আমিও শাড়ি পরি। তো লাইফের ফার্স্ট টাইম আজকে হচ্ছে শুভ নববর্ষ পালন করতেছি আমি। তারপরেও ভালোবাসার মানুষের দেওয়া গিফট পেয়ে তো আরও মানে পালন করার উৎসাহটা বেড়ে গেল আর কি আমার। তো আপনার ভাই আমাকে ভালোবাসা তো ভালোবাসাই, সেই ভালোবাসার মাঝে হাজার দুঃখ হাজার কষ্ট থাকলেও সেই ভালোবাসা কখনো ফুরায় না, তাই না বাবা? নূরে এদিকে নতুন ড্রেস পরছে দেখেন। তো এই যে আপনাদের ভাইয়ার দেওয়া সেই কিউট শাড়িটি আমি এখন পরবো। তো কিছুক্ষণ পরে পরে ক্যামেরার সামনে আসব। শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে ভালোবাসার মানুষের দেওয়া গিফট তো আরও ভালো লাগে আমার, কার না ভালো লাগে বলুন। তো এর সঙ্গে আমি ম্যাচ করে এই ব্লাউজটা হচ্ছে পরবো, কারণ এই ব্লাউজটা এর সঙ্গে ম্যাচ হয় না। সো আমি তারপরেও পরবো, কারণ আলাদা এক্সট্রা কালার আমার ভালো লাগে আর কি। তার সাথে থাকছে ঘড়ি, ঘড়িগুলোর কালার দেখেন, ওয়াও, এক কথায় অনেক সুন্দর ঘড়িগুলোর কালার। এই যে এই ঘড়িগুলো আপনার ভাইয়া দিয়েছে, আপনাদের ভাইয়া। এই কালারটা তো একদম জোস। প্রত্যেকটা ঘড়ি ড্রেসের সঙ্গে ম্যাচ করে দেওয়া হয়েছে। এটা আমার আগের কেনা ছিল, বাট নূর হচ্ছে সকালবেলা এটা প্যাকের মধ্যে ঢোকাইছিল। অনেক সুন্দর ঘড়িগুলো, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কি বাবা? এই যে এই যে এই যে এই যে এই যে পড়তেছে দেখেন। বাবা তুমি দাঁড়াও তো, দাঁড়াও, কেমন লাগছে তোমাকে দেখি, একটু ওঠো, দাঁড়াও, কেমন লাগছে? এই যে আমার ছেলেটা মোবাইল প্যান পরছে। সুন্দর ঘড়ি, একটু দেখি না। আর সবচাইতে কষ্টের বিষয় হলো আপনাদের ভাইয়ার জন্য আমি অনেক চয়েস করে একটা না দুইটা গেঞ্জি কিনে আনছিলাম। এই যে
কিন্তু তার মানে পছন্দ হয় না আমার দেওয়া গিফট। এই জায়গাটা আমার অনেক খারাপ লাগে যে আমি যেটা এনে দিয়েছি মানে তার কাছে আমার উপহারের কোনো মূল্য নাই। আর তাছাড়াও জোস একটা ডিজাইনের গেঞ্জি নিয়ে আসছিলাম, এই দেখেন হাতায় ডিজাইন করা ছিল, বডি হ্যামের জায়গা ডিজাইন করা ছিল, এটাও তার পছন্দ না। তো আমার মনটা আজকে সকাল থেকে খারাপ হয়ে গেল। তো এখানে আমি আমার ছেলের জন্য নিয়ে আসছিলাম ড্রেস, যে প্যান্টটা সেম টু সেমও পরে আছে, মোবাইল প্যান্ট আর একটা নিয়ে আসছে, এটা ব্ল্যাক কালার আর ওইটা হচ্ছে ব্লু কালার, ব্লু এক্স দুটোই বলে। আর যে এটা গেঞ্জি। তো আমার ছেলেকে আমি যেটা এনে দেই না কেন সে সেটাই পরে, মানে পছন্দ হয়ে যায় তার, এক কথায় সে তার বাবার মতো না। সো আমি এখন রেডি হব, শাড়ি ব্লাউজ আর এখান থেকে একটা ঘড়ি চুজ করব, করে পরবো। আর এখানে কিছু গোলাপ ফুল রেখে দিয়েছি, আমি ইচ্ছে করে এই গাজরাটা বানিয়েছি গোলাপ ফুল দিয়ে, পারলে এটার সঙ্গে আর একটা অ্যাড করতে পারবো, এটা চুলে বাঁধার জন্য। তো রেডি হয়ে আপনাদের সামনে আসবো।